অর্ধশতকের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদ ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে পঞ্চম ও শেষ ভাষণে তুলে ধরেন যুক্তরাষ্ট্রের অতীত ও বর্তমান, উৎকণ্ঠা প্রকাশ করেন ভবিষ্যৎ নিয়ে। সোমবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন জো বাইডেন। এ প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অতি ধনী অলিগার্করা দেশে শেকড় গেড়েছে, প্রযুক্তি ব্যবসায়ী ও শিল্পপতিরা দেশের গণতন্ত্র ও অধিকারকে খর্ব করছে, ছড়িয়ে দিচ্ছে মিথ্যা ও অপতথ্য। ক্ষমতার এই ভারসাম্যহীনতা জাতির বিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে একবারও উত্তরসূরি ট্রাম্পের নাম উচ্চারণ করেননি বাইডেন। The dangerous consequences if their abuse of power is left unchecked. Today, an oligarchy is taking shape in America of extreme wealth, power, and influence that literally threatens our entire democracy, our basic rights and freedoms. 15 মিনিটের ভাষণে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ু সহ বেশ কিছু বৈশ্বিক প্রসঙ্গ। জানান, বিশ্বকে রক্ষার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানব কল্যাণে ব্যবহারের জন্য সম্মিলিত প্রয়াস প্রয়োজন। অন্যদিকে বিত্তশালীরা ক্ষমতার প্রভাব খাটিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। But unless safeguards are in place, AI could spawn new threats to our rights, our way of life, to our privacy, how we work and how we protect our nation. We must make sure AI is safe and trustworthy and good for all humankind. 1972 সালে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে মাত্র 30 বছর বয়সে মার্কিন রাজনীতিতে পদার্পণ করেন জো বাইডেন, আর বিদায় নিচ্ছেন 82 বছর বয়সে দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে শেষ হচ্ছে জো বাইডেন অধ্যায়। নাফি আরমান মনন, এখন বিশ্ব।